أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি বড়ই মেহেরবান এবং পরম দয়ালু। সিন, এগুলো কোরআনেরই আয়াত এবং এগুলো সুস্পষ্ট কিতাব এর অংশ। ঈমানদারদের জন্য এটা হচ্ছে হেদায়াত ও সুসংবাদবাহী গ্রন্থ। ঈমানদার হচ্ছে তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সর্বোপরি কিয়ামত দিবসের উপর যারা শক্ত বিশ্বাস স্থাপন করে। যারা শেষ বিচারের দিনের ওপর ঈমান আনে না, তাদের জন্যে তাদের যাবতীয় কর্মকাণ্ডকে আমি সুন্দর শোভন করে রেখেছি। ফলে তারা উদ্ভ্রান্তের মতো আপন কর্মকাণ্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে জাহান্নামের কঠিন আযাব রয়েছে, আর পরকালে এরা এমনি ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। হে নবী, অবশ্যই তোমাকে প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ তাআলা পক্ষ থেকে এই কোরআন দেয়া হয়েছে। স্মরণ করো, মুসা যখন তার পরিবারের লোকজনদের বলেছিল, অবশ্যই আমি আগুন সদৃশ্য কিছু দেখতে পেয়েছি, সেখান থেকে আমি এক্ষুনি তোমাদের কাছে হয় পথ ঘাটের ব্যাপারে কোনো খোঁজ খবর কিংবা একটি অঙ্গার নিয়ে আসব, যাতে করে তোমরা ঠান্ডার সময় আগুন পোহাতে পারো। অতঃপর সে যখন আগুনের কাছে পৌঁছল, তখন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেয়া হলো, বরকতময় হোক সেই জায়গা যা এই আগুনের ভেতর আলোকিত হয়ে আছে, বরকতময় হোক সেই মানুষ যে এর আশপাশে রয়েছে। সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলা কত পবিত্র, প্রশংসিত। আওয়াজ এলো, হে মূসা, আমি হচ্ছি আল্লাহ তাআলা, মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময়। হে মূসা, তুমি তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো। অতঃপর সে যখন তাকে দেখল, তা জমিনে সাপের মতো ছুটাছুটি করছে, তখন সে কিছুটা ভীত হয়ে উল্টো দিকে দৌড়াতে লাগলো, পেছনের দিকে ফিরেও তাকালো না। তখন আমি বললাম, হে মূসা, তুমি ভয় পেও না। আমার সামনে আমার নবী রাসূলরা কখনো ভয় পায় না। হ্যাঁ, যদি কেউ কখনো কোনো অন্যায় করে তাহলে তা ভিন্ন কথা। অতঃপর সে যদি অন্যায়ের পর তার বদলে পুনরায় নেক আমল করে, তাহলে সে যেন জেনে রাখে, আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মূসা, এবার তুমি তোমার হাত দুটো তোমার জামার বুক পকেটের ভেতর ঢুকিয়ে দাও। দেখবে কোন রকম দোষ ত্রুটি ব্যতি রেখেই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে। এই মুঅজিজাগুলো হচ্ছে সেই ৯টি নিদর্শনেরই অন্তর্গত, যা ফেরাউন ও তার জাতির জন্য আমি পাঠিয়েছিলাম। ওরা অবশ্যই ছিল গুনাহগার জাতি। অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শন সমূহ হাজির হলো, তখন তারা বলল, এ তো হচ্ছে স্পষ্ট জাদু। তারা জুলুম ও ঔদ্ধত্যের কারণে তা প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এসব নিদর্শন সত্য বলে গ্রহণ করে নিয়েছিল। অতঃপর হে নবী, তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল। মহান আল্লাহ যা বলেছেন
সত্য বলেছেন।